হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস লাইফস্টাইল। তো গাইস, ক্যামেরার সামনে এসে ইন্ট্রো দিতে পারিনি বলে কিন্তু ক্যামেরার পেছন থেকে ভিডিওর ইন্ট্রোটি দিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটি কিসের হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো বেশি কথা বলবো না, আজকের ব্লগটি কিন্তু এখান থেকেই শুরু করব। তো গাইস, আজকে তো মহাশিবরাত্রি, সেটা তো তোমরা সবাই জানোই। তো এই মহাশিবরাত্রির দিনে আমি কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি শাড়ি মাড়ি পরে পুরো রেডি। তো এখানে কিন্তু আমি পুজো দিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সাদা শাড়ি পরে নিয়েছিলাম আর লিপস্টিক পরে নিচ্ছি। আমি বেশি একটা সাজতে পছন্দ করি না, সিম্পল সাজতেই পছন্দ করি। তো গাইজ, আমাকে সিম্পল সাজে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু সাজগোজ কমপ্লিট করে চলে এসেছিলাম আমি আলতা পরতে। এখানে কিন্তু এখন আমি আলতা পরে নিচ্ছি। তো গাইজ, এখানে পুজো দিতে যাওয়ার জন্য আমি কিন্তু পুরো রেডি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো আমি পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু ফুল আর ফলের থালা আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। তো পুজোর থালায় শিব ঠাকুরটিকে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে শিব ঠাকুর ছিল না। আর এই মহাশিবরাত্রির দিনে শিব ঠাকুরটিকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠান করব, তাই কিন্তু পুজোর থালায় শিব ঠাকুরটিকে একেবারে নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু চলে এসেছি আমি পুজো দিতে। তো গাইস, তোমরা দেখো, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর গাইস, এই মহাশিবরাত্রির দিনে একবার হলেও কিন্তু হর হর মহাদেব কমেন্টে লিখে দিয়ে যেও। আর কারা কারা শিবরাত্রি পালন করছো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে কিন্তু গাইজ আমার সাথে সামনের বাড়ির বোনও এসেছিল কিন্তু পুজো দিতে।